যাবা যাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি অনেক অনেক বেশি মজাদার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, বড়মশাই তো স্কুলের জন্য বেরিয়ে গেছে। আজ হবে ডিমের অমলেটের ঝোল। অনেক কিছু রান্না হয়েছে জানো, সবই তোমাদের দেখাবো। প্রথম থেকে আর শুরু করতে পারিনি গো, একটু দেরি হয়ে গেল। আজ না হাঁসি ডিমের অমলেটের ঝোল হচ্ছে। বড়মশাই কাল রাতেই বলেছিল কাল একটু অমলেটের ঝোল বানাবে, অনেক দিন অমলেটের ঝোল খাওয়া হয় না, সেটাই করছি গো আজকে। বড়মশাই ভীষণ ভালোবাসে অমলেটের ঝোল খেতে। আলুগুলো একটু লম্বা করে কেটেছি আজকে, জিরে ফোড়ন দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রেখেছি, সাথে লঙ্কাও পেস্ট করেছি, কাঁচা লঙ্কা। সেই মশলাটা দিয়ে দিলাম আলুগুলো ভাজার পর। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দেব। বাবান সোনা এখনো ওঠেনি গো, তবে ওঠার সময় হয়েই এসছে। এদিকে মশলাটা কষানো হয়ে গেল, ঝোল দিয়ে দিয়েছি। মিষ্টিমা পড়তে বসেছে, ওর তো স্কুল আছে, এখনই ও স্নান সেরে ভাত খেয়ে নেবে, স্কুলের জন্য তৈরি হবে। এদিকে ঝোলটা ফুটে গেছে, আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রান্নাটা কমপ্লিট। আরও কিছু রান্না হয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। অমলেটের ঝোলটা না হয়ে গেছে গো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এবার নামিয়ে দেব। রান্না আমার কমপ্লিট। এদিকে হয়েছে কয়থা ভাজা আর ঢেঁকি শাক ভাজা, রসুন আর কালো জিরে দিয়ে ঢেঁকি শাকটা ভাজা করেছি। আর উচ্ছে ভাজা হয়েছে গো, আর কয়থাটা যে কেটে রাখা হয়েছিল সেই কয়থাটা ভেজেছি। বাবান সোনা কি খাচ্ছে? বাবা দুধ দিয়ে কি খাচ্ছে গো? না, দুধ দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছে, তাই না? গুড বয়। তো হাতে কি নিয়েছো ওগুলো? এটা কুন্তি, এটা কুন্তি, কুন্তি। ওটাতে চা ঢেলে দেয়, এটাতে চা খায়। একটা কুন্তি, একটা দিয়ে চা খায়, চা ঢেলে দেয় ওটা দিয়ে। তুমি নাম জানো না ওটার? ওটাকে কি বলে? ছাঁকনি। ওটা চা ছাঁকনি। ভালো করে বসো, বসো, ভালো করে বসে খেতে হয়। বসো 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 বসো, বসে খাও, বসো বসো। সব খেতে হবে, কয়থা, করলা। শুনতে পাচ্ছ? করলা খাবে না, কয়থা খাবে না, চিৎকার করছে ও। একদম করলা খেতে চায় না জানো, কিন্তু খাওয়াতেই হবে গো, সবই তো শরীরের জন্য দরকার। খাইয়ে দেবো আমি, এখন বায়না করছে, খাইয়ে দিলে সব কিছুই খেয়ে নেবে। চলো ওকে আগে খাইয়ে দিই, স্কুলের জন্য সময় হয়ে এসছে গো। আরেকদিকে চিৎকার শুনতে পাচ্ছ, বাবান সোনার সাথে খেলা করছে। এইভাবে সারাদিনই চলে জানো, একসাথে থাকলে দুজন। পাশাপাশি থাকলে যেমন মারপিট করবে তেমন খেলবে, যখন আলাদা থাকে না ভীষণ মিস করে বাবান সোনা মিষ্টিমাকে। স্কুলে যখন চলে যায়, যখনই কোনো গাড়ির আওয়াজ পাবে, মা দিদি এসছে বলে দৌড়ে দৌড়ে বাইরে চলে আসে। আমি বলি না সোনা, ওটা লরি যাচ্ছে,
বা অন্য গাড়ি যাচ্ছে। ও দিদি আসেনি, ঠিক আছে চলে আসবে, তাই বলে জানো। আর এখন তো হয়েছে, বাড়ি ফেরার সাথে সাথে দিদিকে ধরবে, আমার জন্য কি নিয়ে আসিস, দিতেই হবে কিছু না কিছু, না হলেই চলবে। কান্নাকাটি। দিদি কি করে, ঘর থেকে কিছু একটা বিস্কিট বা কিছু নিয়ে দিয়ে দেয়। চলো ওকে বাসে তুলে দিই, এখনই বাস চলে আসবে গো। মিষ্টিমাকে বাসে তুলে দিয়ে ছাদে যাব। ছাদে না অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখেছে, ওগুলো মেলতে হবে, আর গাছেও জল দেবো গো। ওই যে বাস চলে এসছে, চলো আগে তুলে দিই। গাছের গোড়ায় দিতে হয়, গাছের গোড়ায় জল দেয়, গাছের আগাতে দেয়। দেখো নিচে নিচে জল দিয়ে দিচ্ছে, গাছের গোড়ায় না দিয়ে গাছের মাথার মধ্যে জল দিচ্ছে। গাছের গোড়াতে জল দিতে হয়। আমি জল দিতে এসেছি, ও বলে জল দেবে, দিতে তো পারছে না, জলগুলো নষ্ট করছে। দিতে পারছো তুমি? ঠিক আছে দাও। ছাদে এসে কাপড়গুলো সব মেলে দিয়েছে, ভাবলাম অতটা রোদ নেই, একটু গাছগুলোতে জল দিয়ে যাই, বিকেলে তাহলে দিতে হবে না। দেখো জল দেবে কি, ও নিজে দেবে। বড়মাসা স্কুল থেকে ফিরেছে, আম খেতে চেয়েছে গো, তাই কেটে দিলাম। চলো আমগুলো দিয়ে আসি। স্কুল থেকে ফেরার পথে আমগুলো কিনে নিয়ে এসছে, ভীষণ মিষ্টি জানো, দারুণ খেতে। তো চলো সাথে খেয়ে নিই। একটু বাড়ির সামনে দোকানে গিয়েছিলাম গো, কিন্তু যে দোকানে গিয়েছিলাম সেই দোকানটা বন্ধ, তাই ভাবলাম ওপরে যাওয়ার আগে কিছু সবজি তুলে নিয়ে যাই। পাট শাক তুলছি গো, পাট শাক তুলবো, ডাঁটা, খারমান পাতা, তারপর কুমড়োর ডগা সব কিছুই তুলে নিয়ে যাব। এসেছি যখন নিয়ে যাই, তাহলে যখন যেটা মনে হবে রান্না করা যাবে। তোলাটাই তো অনেক সময়ের ব্যাপার। কি সুন্দর পাট শাক হয়েছে দেখেছো, কত বড় বড় গাছ, পুরো আমাকে ছাড়িয়ে চলে গেছে। ডগাগুলো এত সুন্দর কচি, ডগাগুলোই ছিঁড়ে নিয়ে যাচ্ছি গো। অনেক দিন ধরে এই পাট শাক খাওয়া হচ্ছে জানো, কয়েক মাস হয়ে গেল। ডগাগুলো ছিঁড়ে নেওয়া হয় তো, তাই আবার ওভাবেই গাছ থেকে যায়, আবার ডগা ছাড়ে। আরেকজনকে দেখো, ঠাই এখানেই দাঁড়িয়ে আছে, কিছুতেই সরছে না। বারবার বলছি আসিস না ভেতরে, অনেক জঙ্গল আছে তো ভয় লাগে গো, কিন্তু শুনছেই না, পেছন পেছনই ঘুরছে, কিছুতেই বাইরে থাকবে না। আমার না এই কাজটি ভীষণ পছন্দের গো, এরকম শাক তোলা, ডগা কাটা, নিজে হাতে করব, যখন মনে হবে রান্না করতে পারবো, যখন মনে হবে সবজি তুলতে পারবো, ভীষণ ভালো লাগে গো। আর বাড়ির সবজি খাওয়া তো মজাই আলাদা গো, পুরো টাটকা খাওয়া যায়, আর কোনো সার কিচ্ছু দেওয়া নেই জানো, পুরোটাই গোবর সারের, ভীষণ উপকারীও। এই সবজিগুলো না, শাক বলো ডগা বলো, যে তুলি আমি, ঢ্যাঁড়স ঝিঙে সব বাবার লাগানো জানো, বাবা ভীষণ পছন্দ করে, পুরো শখের জিনিস বাবার, এগুলো লোক দিয়ে বাবা লাগায়, বাবাই দেখাশোনা করে। কার কার এরকম সবজি তুলতে ভালো লাগে প্লিজ জানিও আমাকে গো, আমার তো ভীষণ পছন্দের। আশা করছি আমার মতো অনেকেরই এই কাজটি ভীষণ ভালো লাগে, অবশ্যই জানিও কার কার ভালো লাগে। এই দেখো ঝিঙে গাছ, কচু গাছও লাগিয়েছে জানো, এই দেখো কাটি কচু কি সুন্দর হয়েছে, অনেক লাগিয়েছে। ডাঁটা তুলছি গো, কয়েকটা ডাঁটা তুলে নিই, ডাঁটা চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। ডাঁটা গাছগুলো অনেক লম্বা হয়েছে, কয়েকটা তুললেই হয়ে যাবে। এখান থেকে কয়েকটা নেব, আরও এক জায়গায় আছে, ওখান থেকেও কিছু ডাঁটা তুলে নেব। চলে এলাম কুমড়োর ডগা কাটতে, কত হয়েছে জানো, প্রচুর ডগা বেরিয়েছে। আমি তো ডগা খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানোই, ডাল দিয়ে এমনি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খুব ভালোবাসি গো। আর এত হয়েছে না, অনেক হয়েছে, এত লাগবেই না আমার, কয়েকটা ডগা তুললেই হয়ে যাবে। পুরো লকলকা জানো, মোটা মোটা,
আর একটুতেই সেদ্ধ হয়ে যায়। ভীষণ ভালো ডোকাগুলো খেতে। পাখিটা কি মিষ্টিভাবে ডাকছে না? আমি না বাড়ি এসে যখন ভিডিওটা দেখলাম তখন লক্ষ্য করেছি গো, কি সুন্দর ডাকছে পাখি, খুব সুন্দর। আগের একটি ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না কত খারমান পাতা হয়েছে। কেউ কেউ তো খারমান বলো, কেউ কেউ খারকোল বলো, ও যেটাই হোক প্রচুর হয়েছে জানো। ওগুলোও আমি তুলবো কিছু। আর দেখো বাবাও ঢুকেছে এখানে সবজি তুলে দেবে বলে আমাকে। বাবা ডাঁটা তুলে দিচ্ছে। বাবান সোনাকে দেখো, ও সবজি তুলছে। বলছে কি জানো, নাও মা আমিও তোমাকে সবজি তুলে দিই। কি সব ঘাস পাতা ছিঁড়ছে। তো চলো, হয়ে গেছে ডোকা কাটা গো, এবার খারমান পাতা তুলবো। চাল কুমড়ো গাছ পুরো ছড়িয়ে গেছে জানো, অনেক চাল কুমড়ো গাছ হয়েছে আর ফুলও ফুটেছে। কিছুদিনের মধ্যে চাল কুমড়োও ধরবে। চলো আমি খারমান পাতা তুলে নিই। শাক পাতা যা যা তোলা ছিল আমার তোলা হয়ে গেছে গো, এবার বাড়ি ফিরে যাচ্ছি। এগুলো এখনই কেটে রাখবো, পরে না নেতিয়ে গেলে কাটতে ভালো লাগে না। তো চলো ঘরে যাওয়া যাক। বাড়ি ফিরেই আগে সব কাটতে বসে গেছি, নেতিয়ে গেলে আমার একদম কাটতে ভালো লাগে না। স্নানেরও এখনো সময় দেরি আছে, বাবান সোনাকে একটু পরেই স্নান করাবো। তাই ভাবলাম সব কেটে ভালো করে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিই, তারপর সবাই স্নান করব। আর শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া। তো একটু পরে ফিরে আসছি গো। কি দিয়ে ভাত খাবে বলো তো? কি দিয়ে বলো তো? অমলেট দিয়ে খাবে আজকে। বাবান সোনা আজকে অমলেট দিয়ে খাবে। আর কি খাবে? শাক খাবে। আর কি খাবে? কয়থা খাবে। আর কি খাবে? উচ্ছে খাবে। গুড বয়। বাবান সোনা সব খায়, দেখেছো? বাবান সোনা উচ্ছেও খায়। তোমরা কি খাও? দেখেছো, সবকিছুর সাথে সাথে উচ্ছেটাও মুখে দিয়ে দিয়েছে। যেই তেতো লেগেছে বের করে দিয়েছে আর বলছে আমি উচ্ছে খাই না। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। তোমরা তো জানোই কি কি রান্না হয়েছে, করলা ভাজা, ঢেঁকি শাক, কয়থা ভাজা, ডিমের ঝোল। দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় গো। আমি না রুটিগুলো আজকে ভেজেই নিচ্ছি, ভীষণ গরম লাগে পরে। তাই ভাবলাম একদম চায়ের সাথে আর যা যা সন্ধ্যা টিফিন করবো ওর সাথে সাথে রুটিগুলো ভেজে নিই। আজ না মিষ্টিমা ম্যাগি খেতে চেয়েছে গো, ওকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর দুই মা দেখো এদিকে কি করছে, রসুন ছুলে দিচ্ছে আমাকে। কাল তো খারমান পাতা বাটা হবে, প্রচুর রসুন লাগে, সেগুলোই দুজনে গল্প করছে আর ছুলে দিচ্ছে গো। বড় কাজ জানো, এই রসুন ছোলা অনেক সময়ও লাগে। ভালোই হচ্ছে, অনেকটা কাজ এগিয়ে যাবে। আমি ওদিকে ম্যাগি বসিয়েছি আর রুটি বসিয়েছি, আর সাথে মুড়িটাও মেখে নেব, চাগুলোও করে নেব। মানে চাগুলো বলছি কারণ দুধ চা লাল চা দুটোই হবে গো। তারপর আবার টিফিনের টাইমে দেখা হচ্ছে। আজকে বাবান সোনা বায়না ধরেছে জানো, আমরা যে চা খাই ও নাকি চা খাবে, আমাকেও দাও। এই দেখো ওকেও চা দিয়েছি, মানে দুধটাই দিয়েছি, কাপে করে দিয়েছি। তো বলছি নাও তোমার চা। দেখো ওটাই মজা করে খাচ্ছে, বলছে ভীষণ ভালো হয়েছে চাটা। আমরা তো সব হাসাহাসি করছি ওর খাওয়া দেখে। তারপর আর বায়না করেনি, এটা দিয়েই হয়ে গেছে গো। চলে এলাম রান্নাঘরে। রাতের অমলেটের ঝোল আছে,
ভাবলাম যে একটু ডাল সেদ্ধ দিয়ে নেব। তারপর ভাবলাম না, আজকে একটু ডাল চচ্চড়ি করি, বরমশাই ভীষণ ভালোবাসে খেতে আর বাবাও ভালোবাসে, তাই ভাবছি করেই নিই। তো তেল দিয়ে দিলাম, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু ভেজে তারপর টমেটো দিয়ে দেবো। সব কিছু তো কেটেই নিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তেমন একটা ঝাল হবে না। পেঁয়াজ ভাজার পর টমেটোটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে গো, এবার ডাল দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে ভেজে নেব, তারপর পরিমাণ মতো জল দিয়ে দুটো মতো সিটি মেরে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে ডাল চচ্চড়ি। তো হলুদ লবণও অ্যাড করে নিলাম গো, ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ডালটা ভেজে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। সিটি পড়ে গেছে, দুটো সিটি দিয়েছি গো। এবার চলো খুলে নিই। দারুণ হয়েছে জানো, পুরো যেরকম চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। বরমশাইয়ের তো ভীষণ ভালো লেগেছে। তো চলো ঢেলে নিই, রাতের খাওয়াও শুরু করে দেবো গো। দারুণ হয়েছে খেতে। কে কে এইভাবে আমার মতো শর্টকাট ডাল চচ্চড়ি বানাও প্লিজ জানিও। প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায় গো, আর আমার হাতে সময়ও বেশি ছিল না, খাওয়ার টাইমও হয়ে এসেছিল রাতের, তাই প্রেশার কুকারে করে নিলাম আজকে ডালটা। ভেবেছিলাম ডাল চচ্চড়ি দিয়ে আজকে ব্লগটি শেষ করব, কিন্তু এখন অনেক রাত হয়েছে জানো। বাবান সোনা এখনও ঘুমায়নি। হঠাৎ করে ফোন এসছে, যখন শুতে যাব আমরা হঠাৎ ফোন এসেছে, বড়মশাইয়ের এক কলিগের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তাড়াতাড়ি করে বড়মশাই ছুটে গেল, বাড়ির কাছেই ছিল। বাবান সোনা সেই কথা না শুনতে পেয়েছে, কি বুঝেছে জানি না, তখন থেকেই বলছে পাপা কখন আসবে, কার হয়েছে কি, কে হসপিটালে গেল, এক কোশ্চিন করে যাচ্ছে জানো। তো পরে বড়মশাই ফোন করেছিল, হালকার ওপর দিয়ে চলে গেছে গো, বেশি কিছু একটা হয়নি, বড় সড়ো ফাড়া কাটলো, হালকাই লেগেছে। তো বড়মশাই কাছেই যে হসপিটাল আছে সেখানে তাকে নিয়ে এসছে, বলল একটু পরেই চলে আসবে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে, হালকা কেটে গেছে। তো তাকে বাড়িতে পাঠিয়ে তারপর বাড়ি ফিরে আসবে। ভীষণ ভয় পেয়ে গেছিলাম গো, খুব ক্লোজ আমাদের জানো, অনেকবার আমাদের বাড়িতে এসছে, একটু দূরে বাড়ি এখান থেকে, কোনো হয়তো প্রোগ্রাম ছিল এখানে এসেছিল, তারপরে এই ঘটনা ঘটে গো। যা গল্পের উপর দিয়ে কেটে গেল ব্যাপারটা গো। ভীষণ ভয় লাগে গো এরকম কথা শুনলে, ভীষণ ভয় পেয়ে গেছি। বাবান সোনা তো একভাবেই বলে যাচ্ছে কি হয়েছে, ও শুচ্ছেই না জানো কিছুতেই। সাথে সাথে আমারও খুব টেনশন হচ্ছিল, তবে ফোনটা পাওয়ার পর থেকে যে না ঠিক আছে, তারপর থেকে একটু শান্তি পেয়েছি। আজকে সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গো। যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গো। এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। টাটা।